রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট কর্মীদের কাছে এবারে নতুন অভিজ্ঞতা। দুটি করে ইভিএম ব্যবহৃত হবে এক একটি বুথে। শুনতে একটু আশ্চর্য লাগলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে এভাবেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। কিন্তু কেন এমন ব্যতিক্রম? কমিশন সূত্রের খবর, সাধারণত প্রতিটি ইভিএম এ 16টি করে বোতাম থাকে, যেখানে 15 জন প্রার্থী ও একটি নোটার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এবারে রায়গঞ্জ কেন্দ্রে মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর দেখা যায় এই কেন্দ্রে প্রার্থীর সংখ্যা 20 জন। সুতরাং তার সাথে থাকছে একটি নোটা, যার জেরে 21টি বোতাম প্রয়োজন। যেহেতু একটি ইভিএম এ 16টির বেশি বোতামের জায়গা নেই, তাই এই ক্ষেত্রে দুটি ইভিএম ব্যবহৃত হবে রায়গঞ্জ আসনের প্রত্যেকটি বুথে। বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জের ডিসিআরসি থেকে বুথ পিছু দুটি করে ইভিএম নিয়ে রওনা হয়েছেন ভোট কর্মীরা। তারা জানিয়েছেন, এমন অভিজ্ঞতা এবারে একেবারে নতুন। যদিও ভোট প্রশিক্ষণ চলাকালীন বিষয়টি স্পষ্ট করা হয়েছে, তাই এ নিয়ে কোনো বিভ্রান্তি থাকবে না বলেই আশাবাদী ভোট কর্মীরা। তারা জানিয়েছেন, প্রতি বুথে ইভিএম দুটি থাকলেও একটি করে ভিভিপ্যাট এবং একটি করে কন্ট্রোল ইউনিট থাকবে। ডিসিআরসির বন্দোবস্ত নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন। অ্যাকচুয়ালি এবার ব্যালট ইউনিট যেহেতু 21 জন ক্যান্ডিডেট এবং সে কোনোটা মিলিয়ে 22টা, সেজন্য আমাদের এবার দুটো করেই আমাদের ব্যালট ইউনিট দেওয়া হয়েছে। আমাদেরকে এবার সেটা ভোটারদের সামনে সেটা প্রোভাইড করতে হবে। না, আমার এটা প্রথম অভিজ্ঞতা দুটো ব্যালট ইউনিট নিয়ে যাওয়া। এবার সেটা ক্ষেত্রে দেখুন, যদি মানে যারা ভোট দিতে আসবেন তাদের ক্ষেত্রে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে না আশা করা যায়, কারণ তাদেরকে বিভিন্নভাবে ইলেকশন কমিশন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে, প্লাস আমাদের আমরা পোলিং পার্সোনাল আমরা তো সবাই আছি, আমরা এই ব্যাপারে ওনাদেরকে সঠিকভাবে গাইড করে দেবো। 21টা মানে দুটো ব্যালট ইউনিটে কোনো সমস্যা সেরকম ভাবে হবে না। দুটো ব্যালট ইউনিটের জন্য কি দুটো আলাদা ভিভিপ্যাট বা দুটো আলাদা? না, এখানে একটাই কন্ট্রোল ইউনিট, একটাই ভিভিপ্যাট, তার সঙ্গে দুটো মানে দুটো ওয়্যার দিয়ে দুটো ব্যালট ইউনিটকে পাশাপাশি রাখা হবে, এবং যেই ব্যালট ইউনিটে আমরা ভোটটা দেই না কেন ভিভিপ্যাটে সেটাই রিফ্লেক্ট করবে অ্যাজ এ স্লিপ। মানে সিকিউরিটি দেখছি বা শুনছি আপনাদের বিভিন্ন প্রেসের আমাদের যারা আছেন বন্ধু, তাদের কাছ থেকে শুনছি যে পর্যাপ্ত পরিমাণে ঢোকার সঙ্গে সঙ্গে মাইক্রো অবজারভার নিয়ে দেখা করে আমাদেরকে আশ্বস্ত করলেন যে বুথে সিআরপিএফ আছে অলরেডি, তারা পোস্টের ওখানে, তো সেক্ষেত্রে ভয় হচ্ছে না। যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি সবাই মিলে কাজটা ভালোভাবে করবো, এটাই চেষ্টা করবো। দুটো তুলেছি। আপাতত ট্রেনিং এ তো দেখিয়ে দিয়েছে, মনে তো হয় না অসুবিধা হওয়ার কথা। আর যদি অসুবিধা হয় তাহলে তো সেক্টর আছেন, উনি তো হেল্প করে দেবেন বলে। সব মিলিয়ে দ্বিতীয় দফায় রায়গঞ্জ আসনে ভোট কেমন হয় এখন সেটাই দেখার। রাত পেরোলেই 18তম লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রায়গঞ্জ ডিসিআরসি থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে যেতে শুরু করেছে ভোট কর্মীরা। জেলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। এই তীব্র দাবদাহকে উপেক্ষা করেই আগামীকাল শান্তিপূর্ণ ভোট করাটাই নির্বাচন কমিশনের কাছে এখন চ্যালেঞ্জ। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ।